নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন কুরমুন টাইমস। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সংবর্ধিত অনুষ্ঠান। বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক ও বর্ধমান 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি পরমেশ্বর কোনারকে মালা পরিয়ে এবং ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করছেন কুরমুন 2 অঞ্চলের পক্ষ থেকে। কুরমুন 2 অঞ্চলে বলগোনা তৃণমূলের বিজয় মিছিল একেবারে জনজোয়ার। পুরুষ থেকে মহিলা সকলে যেভাবে স্বতঃস্ফূর্ত মনোভাব নিয়ে বিজয় মিছিলে সামিল হয়েছেন, সেই ছবি আমরা তুলে ধরব আমাদের কুরমুন টাইমস নিউজ চ্যানেলের মাধ্যমে। সভাপতি অবরুদ্ধ করছেন পরমেশ্বর কর্মচার। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী কীর্তি আজাদ মহাশয়কে আমাদের কুরমুন 2 অঞ্চল 16 বেশি ভোটে জয়লাভ করিয়েছে এবং কীর্তি আজাদ তিনি আমাদের প্রার্থী ছিলেন, বিশ্বকাপ ক্রিকেট জয়ী ক্রিকেটার। তিনি বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপির সাম্প্রদায়িকতা এবং মিথ্যাবাদী ভাবসাবাদী দিলীপ ঘোষকে প্রায় 1,38,000 ভোটের ব্যবধানে জয়লাভ করানোর জন্য আমাদের বর্তমান 2 নম্বর ব্লকের সমস্ত অঞ্চলে আমরা যে সমস্ত মা বোনেরা মানুষজন যারা আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুলে ভোট দিয়ে, আমরা বিজয় মিছিলের মধ্য দিয়ে আমরা তাদের অভিনন্দন জানাতে চাই। সেই মতো আজকে আমাদের কুরমুন 2 অঞ্চলে আমাদের আজকে সকাল থেকে আজকে আপনারা দেখতে পাবেন মায়েরা স্বতঃস্ফূর্ত হবে, তারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং এটা বিজয় মিছিল নয়, মানুষের অভিনন্দন যাত্রা। এই অভিনন্দন যাত্রা থেকে মানুষকে আমরা বার্তা দিতে চাই, আপনারা যেভাবে গত লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থীকে জয়লাভ করিয়েছেন বাংলার বুকে এবং আমাদের এলাকার বর্তমান দুর্গাপুর মানুষের এলাকার যে দাবি দেওয়া যে উন্নয়ন, তার কথা সাংসদে আজকে তিনি আমাদের প্রার্থী সাংসদ কীর্তি আজাদ তিনি আমাদের জন্য যেভাবে তিনি তদবির করছেন, আমরা আশা করব যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বর্ধমান উত্তর বিধানসভায় উন্নয়নের জোয়ার একটা অভূতপূর্ব পরিবে আগামী দিনে। তার সঙ্গে আমাদের বিধায়ক তহবিল আছে, আমাদের পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, গ্রাম পঞ্চায়েত আছে। আগামী দিনে উন্নয়নের যে জোয়ার আমাদের এই ব্লকে তথা বিধানসভায় আসবে, সেটা আমরা খুব ভালোভাবে উপলব্ধি করছি। আজকে মায়েরা উপকৃত হয়েছেন লক্ষ্মী ভাণ্ডারের থেকে এবং বিভিন্ন প্রকল্প, বিশেষ করে ছাত্রছাত্রীর মতো প্রকল্প, সবুজ সাথী, রূপশ্রী, এরকম ধরনের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মারফত আমাদের অঞ্চলে, আমাদের কুরমুন 2 অঞ্চলে আমাদের বাসুদা, যোগপু আছে, জগন্নাথ, এরা যেভাবে সমস্ত কর্মীরা আমাদের যারা সদস্য পঞ্চায়েতের সদস্য প্রত্যেক তারা মানুষের পরিষেবা মানুষের কাছে যেভাবে পৌঁছে দিচ্ছেন, আগামী দিনে আমি আশা করব আমাদের সামনে আবার 26-এর বিধানসভা নির্বাচন, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার নির্বাচন, সেই নির্বাচনে এই কুরমুন 2 অঞ্চল থেকে যে লিডটা এখন হয়েছে 16 এটা ডবল লিড করে দেখিয়ে দিতে হবে, প্রমাণ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেন, যে উন্নয়নের কর্মযোগ্য কুরমুন 2 ব্যাপকভাবে হয়েছে। যারা আমরা জানি 2 মাস ধরে সমস্ত কর্মী
আমাদের তৃণমূল পরিবারের এবং মা বোনেরা বিশেষ করে যেভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি তাদেরকে কুর্নিশ জানাই, প্রণাম জানাই। এত অভূতপূর্ব যে সাফল্য আমাদের এসেছে, আমরা তো আমাদের কর্মীরা তো হতাশা হয়ে গিয়েছিল। আমাদের বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা যেভাবে জিতপোল দেখাচ্ছিল বিজেপির কাছে পয়সা নিয়ে, তাতে অনেক কর্মী হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমরা আশাবাদী ছিলাম যে আমাদের বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী 1.5 লক্ষের বেশি ভোটে আমরা জিতব। গোবিন্দপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে আমি সেখানে ঘোষণা করেছিলাম এবং তখন দেখেছিলাম মানুষের যে অভূতপূর্ব ঢল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালিতে। তখনই বোঝা গিয়েছিল যে বর্ধমান দুর্গাপুর নয়, আমাদের উত্তর বিধানসভায় আপনারা জানেন প্রায় 42,000 ভোটে জয়লাভ করেছি। আমার বর্ধমান 2 নম্বর ব্লকও সেখানে 8,000-এর বেশি ভোটে আমরা জয়লাভ করেছি। এটা আমাদের কাছে গর্ব। এই জয় আপনাদের জয়। যারা আজকে মিছিলে আজকে অংশগ্রহণ করেছেন, যারা 2 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন, সকল জয়টাই আপনাদের জন্য উৎসর্গ করলাম। আর আমাদের বিজয় সমাবেশ তো হবে 21শে জুলাই ধর্মতলায়। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ডাক দিয়েছেন এই ধর্মতলায় আমরা 21শে জুলাই, যেমন আমাদের যে গর্বের দিন, আমাদের আবেগের দিন 21শে জুলাই, সেই 21শে জুলাই সকলে আমরা পায়ে পায়ে পা মিলিয়ে, পায়ে ধুলো উড়িয়ে আমরা ধর্মতলা উদ্দেশ্যে রওনা হবে এবং আসল বিজয় সমাবেশ সেখান থেকে হবে। এবং আগামী দিনের দিশা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দেবেন সেটা আমরা অক্ষর অক্ষরে মেনে চলবো এবং প্রত্যেকটা কর্মীকে আমরা সেই বার্তা আমরা ছড়িয়ে দেবো। আমি সকলকে বলবো আমাদের বিজয় মিছিল শুরু হোক এবং খুব সুশৃঙ্খলভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের মানুষকে অভিনন্দন জানাতে আজকে গোটা বলগোনা দেবগ্রাম আমরা প্রদক্ষিণ করবে। আমাদের সমস্ত আমাদের উপস্থিত আমাদের ব্লকের সম্মানীয় সভাপতি পরমেশ্বর কুমার আছেন, আমাদের প্রধান তথা ব্লকের সভাপতি বাসুদেব দে, এই অঞ্চলের সভাপতি জগন্নাথ দাস থেকে শুরু করে আমার পঞ্চায়েতের সমস্ত সদস্য এখানে উপস্থিত আছেন, পঞ্চায়েত সমিতির সদস্যরা আছেন, আমার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে বুথে ভোট করেন, বুথ সভাপতি সকলেই আজকে আনন্দের সহিত একদিন আনন্দ আমরা কিছুই করবো, এত পরিশ্রম করেছি। কিন্তু সেই আনন্দটা যেন কোনো রকম নিরানন্দের দিকে না যায়, তাহলে দোষটা আমাদের তৃণমূল কংগ্রেসে হবে। আমি প্রত্যেককে বলবো অত্যন্ত সংযতভাবে আনন্দ করুন, অবশ্যই আনন্দ হবে, আনন্দ করুন, যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এটা আমরা সকলে কিন্তু আমরা দেখবো এবং আমরা বিজয় মিছিল আমরা এগিয়ে বিধায়করা দিয়েছে। বরগুনা গ্রামে এসেছি, বরগুনা গ্রাম তৃণমূল 2 নম্বর অঞ্চল থেকে যার কিছু পেয়েছি আমাদের বিধায়ক সাহেব বক্তব্যের সমস্ত বিধায়ক বলেছে আমরা শান্তিপ্রিয়ভাবে বিধায়ক মিছিলটা করবো। আমি ছোট্ট একটা কথা, এখান থেকে আমার বাসু থেকে আরম্ভ করে রাম থেকে আরম্ভ করে আবেদন করেছিল, সেই বার্তা আমার কাছেও দিয়েছিল, আমার বিধায়ক সাহেবের কাছে দিয়েছিল। সেই বিধায়ক সাহেব আমাদের কথা দিয়েছে। আমিও বরগুনা গ্রামের বাসী, যারা বিধায়ক এসছে হাই স্কুলের সামনে যে একটা সোলার লাইট দেওয়ার কথা ছিল, আমি বিধায়ক সাহেবকে নিয়ে বিধায়ক সাহেব করে দেবো বলেছে। 24 তারিখে শ্রাবণ মাসের 24 তারিখে পুজো আছে, ওই লাইটটা আমি বিধায়ক সাহেবকে নিয়ে ওই লাইটটা উদ্বোধন করে দিয়ে যাবো। এটাই বিধায়ক সাহেব কথা দিচ্ছে। বিধায়ক সাহেব যেখানে কথা দেয় সেখানে কাজ করে, তার জন্য আমাদের বিধায়ক সাহেব অনেক ধন্যবাদ। সকলে ভালো করে বিজয় মিছিলটা করুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন। যেটা বিধায়কের আমার দলের আমার সম্মান উদ্যোগে এবং কুরমুন্টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের আজকে আমরা বিশেষ করে সম্বর্ধিত করলাম আমাদের কাছের কাজের এবং আমাদের কাছে সবসময়ের সঙ্গে আমাদের বিধায়ক বর্ধমান উত্তরের নিশীথ কুমার মালিককে আমরা এই বিজয় মিছিলে আসার জন্য সত্যি করেই আজকে আপ্লুত। এবং আমাদের ব্লকের সভাপতি পরমেশ্বর কুমার, উনিও সবসময়ের জন্য আমাদের সঙ্গে থাকেন। উন্নয়নের বার্তা দুজনের মাধ্যমেই পাবো। আমি আমার বিধায়ক সাহেবের কাছে আজকে বলবো আমাদের সঙ্গে একটু পা মিলাবেন, কারণ এই পা মিললে প্রত্যেকটা মানুষ কিন্তু উদ্বুদ্ধ হবে, যেভাবে মানুষ আজকে জড়ো হয়েছে। তাহলে বিধায়ক সাহেবকে আমি আমার বরগুনাবাদী জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিধায়ক সাহেবকে, আমার ব্লক সভাপতিকে এখানে একটু পা মিলানোর জন্য আহ্বান জানিয়ে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখে, গরিব মানুষের পাশে থেকে, শিরুরদের পাশে থেকে, মধ্যবিত্ত নিম্নবিত্ত মধ্যবিত্তদের মধ্য থেকে আমরা যে ভোট পেয়েছি সেই ভোটে আমরা জয়লাভ করেছি। আমাদের কীর্তি আজাদ
জয়লাভ করেছেন। শুধু নয়, আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত দিয়েও করেছে। এই বর্ধমান উত্তরে আমাদের যে বিধায়ক সাহেব রয়েছেন, তিনিও 26-এ হয়তো প্রার্থী হবেন। ওনাকেও উনি আহ্বান করেছেন যে আগামী দিন আমরা যেন আরো বেশি ভোটে লিড দিতে পারি। আমাদের জনগণ কি বলছেন? লিড দেবেন তো? কাজের মাধ্যমে লিড দেবেন তো? কাজের মাধ্যমে দিতে হবে না, কাজের মাধ্যমে লিড দেবেন তো? আনন্দ করবেন, যেন নিরানন্দ না হয়, এইটুকুনি আহ্বান জানিয়ে আজকে আমাদের বিজয় মিছিল আরম্ভ হবে। নমস্কার। जवानी के उनके दहो मना बस मना के झूठे दहो जीता जवानी के उनके दहो मना बस मना के झूठे दहो